ঠাকুর নিগমানন্দ সরস্বতীকে প্রণাম জানিয়ে এবং তার আশীর্বাদ মাথায় নিয়ে আমি অমিত রায় ঈশ্বরের পথে চ্যানেলের আজকের পর্ব শুরু করছি কয়েকদিন বিরতির পর। আজকের বিষয়বস্তু ভগবানকে কেমনভাবে ডাকলে, কোন তীব্রতায় পৌঁছে তাকে ডাকলে তিনি দেখা দিতে বাধ্য হন, সেই বিষয়ে একটি গল্প আমি শুরু করছি। এক নগরে একজন দরিদ্র ব্রাহ্মণ বাস করতেন। তার ব্রাহ্মণী এবং একমাত্র পুত্রের সঙ্গে যথেষ্ট কায়ক্লেশে তাদের সংসার চলত। তো একদিন ব্রাহ্মণ বাজারে গেছেন তরি তরকারি কিনতে গিয়ে দেখেন যে বিক্রেতা যে তুলাদণ্ডে বাটখারাটি ব্যবহার করছে, সেই বাটখারাটি একটি শিলা, এবং শুধু শিলা নয়, সেটি সুলক্ষণযুক্ত নারায়ণ শিলা। ব্রাহ্মণ সঙ্গে সঙ্গে সেটাকে চিনলেন এবং সাধ্যের অতিরিক্ত দাম দিয়ে সেই বিক্রেতার কাছ থেকে সেটি কিনে নিয়ে বাড়িতে এলেন এবং মহাসমারোহে তার ক্ষমতা অনুযায়ী বাড়িতে তাকে পুজো করতে লাগলেন এবং সেই শিলা জাগ্রত হলো। কয়েক বছর চলে যাবার পর একদিন নারায়ণ তাকে স্বপ্নে দেখা দিলেন। দেখা দিয়ে বললেন, শোন, তুই তো এতদিন আমার পুজো করলি, এবার তুই বরঞ্চ আমাকে যেখান থেকে পেয়েছিলি সেখানে ফেরত দিয়ে আয়। ব্রাহ্মণ বলেন, না ঠাকুর, তোমাকে তো আর আমি ছাড়বো না, আমি তোমাকে পুজো করে যাব। নারায়ণ বললেন, তুই যদি আমার কথা না শুনিস তাহলে কিন্তু তোর বিপদ হবে, আমি তো স্ত্রীকে কেড়ে নেব। ব্রাহ্মণ বললেন, ঠাকুর, তুমি আমাকে টলাতে পারবে না, তোমার ওপর থেকে আমার বিশ্বাস কোনো পরিস্থিতিতেই টলবে না, সুতরাং আমি তোমাকে পুজো চালিয়ে যাব। তখন নারায়ণ বললেন, শোন, অমুক দিন অমুক সময়ে তোর স্ত্রী মারা যাবে, তুই যদি আমাকে ফেরত না দিয়ে আসিস। ব্রাহ্মণ তো ফেরত দিলেন না, যার ফলে সেই নির্ধারিত দিনে নির্ধারিত সময়ে ব্রাহ্মণী মারা গেলেন। ব্রাহ্মণ কিন্তু ভেঙে পড়লেন না, তিনি পূর্ণোদ্যমে পুজো চালিয়ে গেলেন। আবার বছর খানেক পরে আবার নারায়ণ একদিন স্বপ্নে দেখা দিলেন। দেখা দিয়ে বললেন, এবার আমার অন্তত কথাটা শোন, আমাকে ফেরত দিয়ে আয়, নাহলে কিন্তু তোর ছেলেকে আমি কেড়ে নেব। ব্রাহ্মণ বললেন, না ঠাকুর, আমি তোমাকে ছাড়বো না। তখন নারায়ণ বললেন, তাহলে অমুক দিন অমুক সময় তোর ছেলে মারা যাবে। ব্রাহ্মণ বললেন, সবই তোমার ইচ্ছা, তুমি যদি চাও তাই হবে। তারপর নির্ধারিত সময়ে সেই ছেলে মারা গেল, তাতেও ব্রাহ্মণ দমলেন না, তিনি কিন্তু পুজো চালিয়ে গেলেন। আবার কিছুদিন পর নারায়ণ স্বপ্নে দেখা দিলেন যে, শোন, তোর স্ত্রী তোর ছেলে দুজনকেই কেড়ে নিয়েছি, এখনো তুই ফেরত দিয়ে আয়, নাহলে কিন্তু এবার তোকেও আমি নিয়ে নেব। ব্রাহ্মণ বললেন, তোমার যদি তাই ইচ্ছা হয় ঠাকুর, তাই হবে, কিন্তু আমি তোমাকে ছাড়বো না। তখন নারায়ণ বললেন, শোন, তুই যদি আমাকে না দিয়ে আসিস তাহলে বলে একটা সময় উল্লেখ করে দিলেন যে ওই দিন বজ্রাঘাতে তোর মৃত্যু হবে। ব্রাহ্মণ বললেন, ঠিক আছে ঠাকুর। তো ব্রাহ্মণ তো পুজো চালিয়ে যাচ্ছেন এবং সেই দিনটা এসে গেল যেদিন বজ্রাঘাতে তার মৃত্যু হবে। স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তিনি ঠাকুরের সামনে বসেছেন এবং তিনি কাঁদতে কাঁদতে ঠাকুরকে বলছেন, ঠাকুর, আমার তো সব তুমি নিয়ে নিলে, আমার পত্নীকে নিয়ে নিলে, আমার ছেলেকে নিয়ে নিলে, আজকে আমাকেও তুমি নিয়ে নেবে বলেছ, তার আগে তোমার সেই পূর্ণ মূর্তিটা কি আমাকে দেখাবে না? এই একটাই তো আশা নিয়ে বেঁচে আছি, আমি তো তোমার শরণাগত হয়েছি, আর তো আমার কিচ্ছু চাহিদা নেই। ব্রাহ্মণ পুজো করতে করতে কাঁদতে কাঁদতে ভাবছেন আর পুজো করছেন। তখন সেই শিলা থেকে উদ্ভাসিত হলেন শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ। বললেন, আমি খুব খুশি হয়েছি তোর নিষ্ঠা দেখে, আমি তো স্ত্রীকে কেড়ে নিয়েছি, তুই দমিসনি, আমি তোর একমাত্র ছেলেকে কেড়ে নিয়েছি, তাতেও তুই দমিসনি, এমনকি আমি তোকেও হুমকি দিয়েছি তোরও প্রাণ নিয়ে নেবো, তাও তুই দমিসনি, বরং তুই শরণাগত হয়েছিস। যে আমার শরণাগত হয় আমি তো তার কাছে ফিরে আসতে বাধ্য হই। তুই প্রমাণ করে দিয়েছিস যে আমাকে যে ডাকে আমি প্রথমে করি তার সর্বনাশ, তবু যদি কেউ আমাকে সেই সর্বনাশ সত্ত্বেও ডেকে যায়, আমি হয়ে যাই তার দাসানুদাস, আমি আসতে বাধ্য হই তার কাছে। আজ থেকে আমি তোর দাসানুদাস।
এর থেকেই বোঝা যাচ্ছে যদি আমরা ঠাকুরকে এমন তীব্রতা নিয়ে ডাকতে পারি, তিনি আসতে বাধ্য হন আমাদের কাছে। আশা করি এই গল্পটা আপনাদের ভালো লাগলো। আজকের পর্ব এখানেই শেষ করছি। জয় গুরু।